নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। কলিমি দুলহা, চিশতি দুলহা, সাবরি দুলহা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সাহিবে সাজ্জাদা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই স্টেজে মানুষ বেশি আছে, স্টেজে লোক বেশি আছে। ভাই কিছু ছেলে স্টেজ থেকে নেমে যাও, ডান দিকে হোক বাম দিকে হোক, জায়গা আছে, বসে যাও। যাও এই দেখুন, যিনারা মাওলানা আছেন ওনারা থাকবেন, বাকি লোক আপনারা স্টেজ থেকে নেমে যান। যিনারা মাওলানা সাহেব আছেন ওনারা স্টেজে থাকবেন, বাকি লোক স্টেজ থেকে নেমে যান অনুগ্রহ করে। জি আপ তৈরি? যেখানে পড়ছিলাম ওখানে শুরু, ঠিকই? জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া কালিমি। মাশাআল্লাহ। কে তুমি শেরে খোদার লাল গো, কালিমি বাগের ফুল। তুমি শেরে খোদার লাল গো, কালিমি বাগের ফুল। তুমি মা ফাতেমার নয়ন তারা, আওলাদে রাসূল। তুমি শেরে খোদার লাল গো, কালিমি বাগের ফুল। আমি শের বলছিলাম, শুনেন। মাসরুর মিয়ার কথা শুনে যারা যারা জ্বলে, একটু আর জোরে বলেন সুবহানাল্লাহ। মাসরুর মিয়ার কথা শুনে যারা যারা জ্বলে, হাসরেতে রবে না সে দয়ার নবীর দলে। মাসরুর মিয়ার কথা হাসরেতে রবে না সে দয়ার নবীর দলে। আরে ভেগে যাবে দুশ্মন যারা, ওগো লাগাও মাসরুর মিয়ার নারা। ইয়া আলী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মাসরুর মিয়ার কথা শুনে যারা যারা জ্বলে, হাসরেতে রবে না সে দয়ার নবীর দলে। আরে ভেগে যাবে দুশ্মন যারা, ওগো লাগাও পীর কালিমির নারা। আবার জ্বালনে ওয়ালার নষ্ট হবে দুই জগতের কুল। তুমি শেরে খোদার লাল গো, কালিমি বাগের ফুল। তুমি শেরে খোদার লাল গো, কালিমি বাগের ফুল। মাক্তা শুনুন, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জীবনে আমার মনে আছে একটা আশা, ইয়া পীর মুর্শিদ। এই জীবনে আমার মনে আছে একটা আশা, কি? মরণকালে পীর মুর্শিদ দিও একবার দেখা। এই জীবনে আমার মনে আছে একটা আশা, ও মরণকালে পীর মুর্শিদ দিও একবার দেখা। হাসরেতে বিপদ কালে ওগো নিও আমায় নিজের দলে। আমি গোলাম হয়ে বলি মুর্শিদ অধম আসমাউল। তুমি শেরে খোদার লাল গো, কালিমি বাগের ফুল। তুমি শেরে খোদার লাল গো, কালিমি বাগের ফুল। বেরাদার হযরতে গিরামি, ওয়াজ আমার করার তো সময় নেই, তবে একটা কথা আমি প্রথমে বলেছিলাম যে বোঝার মতো কথা।
আর ভাবার মতো কথা, এবার যিনারা উর্সে কালিমিতে গিয়েছিলেন ওনারা দেখেছেন, যিনারা যাননি ওনারা নেটের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে দেখেছেন। অনেক দাদা অনেক ভাই দেখেছেন। সুবহানাল্লাহ। আমাদের পীর ও মুর্শিদ সাজ্জাদা নসীম হুজুর খাজা সৈয়দ মাসউদ আহমদ কলিমি মাদ্দাজিল্লাহুল নুরানি আপনাদের রুবারু আছেন, ফেস টু ফেস ওনার নুরানি সুরাত আপনারা দেখছেন। এটা তো আমাদের খুশনসিবি যে আমরা কলিমি সিলসিলার মুরিদ। আমরা নিজেকে কলিমুল্লাহ জাহানাবাদীর দরবার থেকে ওনার নিসবতের সঙ্গে খেয়াল রেখে আমরা নিজেকে কলিমি দাবি করি, তাই না? কলিমুল্লাহ জাহানাবাদী থেকে আমরা কলিমি লিখি, কিন্তু আসলে আমাদের এই সিলসিলাটা হচ্ছে সিলসিলায়ে চিশত আহলে বহশত। সিলসিলায়ে চিশত আহলে বহশত। এই সিলসিলার সাহিবে সাজ্জাদা ইনি শুধু সিলসিলায়ে চিশতিয়ারি বুজরুগ নন, সাথে সাথে সিলসিলায়ে কাদরিরও বুজরুগ, ওই সিলসিলারও খেলাফত ইনাকে আছে। কিন্তু আল্লাহু আকবার কবীরা, আমরা এবার উর্সে কালিমিতে যারা ছিলাম নিজের কপালের চোখে দর্শন করেছি যে আপনার কালিয়ার শরীফ থেকে, কালিয়ার শরীফের সাজ্জাদা নসীম সাহিবে সাজ্জাদা হুজুরের মোহাব্বতে এই খানকাহে হুসাইনিয়া কালিমিয়া মিরানপুর কাটরা শরীফে উর্সে যোগদান করতে এসেছিলেন। আল্লাহু আকবার কবীরা। বেরাদারানে ইসলাম, যা দৃশ্য দেখলাম যে ওনারা হযরতের কাজ দেখে, হযরতের মেহমান নওয়াজি দেখে, হযরতের খুবি দেখে, আল্লাহু আকবার কবীরা, ওনারা কি ভাবলেন খোদা জানে, নিজের মনে হযরতকে সাবরি সিলসিলার খেলাফতি দান করলেন। अब उनाके যখন খেলাফত দান করা হলো তো আল্লাহু আকবার, নিজের কানে শুনলাম, ইউটিউব অন করে দেখেন, ফেসবুকে খোঁজ করে দেখেন, সাহিবে সাজ্জাদা কালিয়ার শরীফের যিনি ছিলেন উনি কি বললেন জানেন? যে আপনারা জানেন যে আমি যখন এই শহরে বরেলিতে কোনো কাজ ক্ষেত্রে এসেছিলাম কোনো কাজের জন্য, আমার মন চাইলো এত দূর যখন চলে এসেছি সাহিবে সাজ্জাদার সঙ্গে মোলাকাত করে নেওয়া যাক, হুজুর সৈয়দি দুলহা মিয়ার দরবারে হাজরি লাগিয়ে নেওয়া যাক, হযরতে মাসরুর মিয়ার দরবারে হাজরি দিয়ে দেওয়া যাক। তো হযরতে গেরামি কালিয়ার শরীফের সাহিবে সাজ্জাদা উনি বলছেন আমি হাজরি দিতে এলাম, হাজরি দিয়ে বাড়ি গেলাম, আল্লাহর হুকুম হলো নিগাহে মাসরুর মিয়া হলো, নিগাহে দুলহা মিয়া হলো, ইনাদেরও কালাম হলো, সাবির কালিয়ারিরও কালাম হলো। আমি মদিনা চলে গেলাম। আমি কোথায় গেলাম? মদিনা। কোথা থেকে গেলেন? কাটরা শরীফ থেকে বাড়ি গেলেন, আর 2-4 দিনের মধ্যে ভিসা লাগছে, চলে গেলেন মদিনা। আব মদিনাতে ছিলেন, মদিনাতে হাজরি দিয়ে মক্কা মুআজ্জামায় হজ উমরা মুকাম্মাল করে উনি যখন ফ্লাইট করে আসলেন মুম্বাইয়ে, তো আল্লাহু আকবার কবীরা, মুম্বাইয়ে আসলেন, খবর পাওয়া গেল যে শহরে মিরানপুরের তো দাওয়াত আমার আগে থেকেই ছিল। আল্লাহু আকবার কবীরা, উনি আর নিজের কালিয়ার শরীফ বাড়িতে যাচ্ছেন না, মুম্বাই থেকে ফ্লাইট নিলেন, ফ্লাইট নিয়ে বরেলিতে আসলেন, বরেলিতে এসে হোটেলে রুম নিলেন, পরিষ্কার আপনার কি বলে গোসল করলেন, কাপড় চেঞ্জ করলেন, আর উনি আবার মিরানপুরে আসলেন আর বলে গেলেন এটাই যে কালিমি দিওয়ানা শোনো, এটা ওই দরবার, আকীদাদের সঙ্গে হাজরি লাগিয়ে দাও, এরা নবীর আওলাদ, নবীর দরবারে পাঠিয়ে দেবে। এটা আমরা সবাক পেলাম যে আলে নবীর দরবারে আকীদাতের সঙ্গে ইশক মোহাব্বত ভরপুর রেখে হাজরি লাগান, যদি নিগাহে কারাম হয়ে যায় তো নবীর আওলাদ নবীর দরবারে পাঠিয়ে দেবেন। হযরতে গেরামি গোলামে কলিমি আজকে ওই শাহজাদা আমাদের সামনে বসে আছেন। আল্লাহু
আল্লাহু আকবার কবিরা। অত্র বাইশি সমাজের লোক আরো অন্যান্য জায়গার লোক আমরা এখানে এসেছি আলে নবীর মহব্বতে, আওলাদে আলীর মহব্বতে। এই এলাকার আমার বাবা ভাই দাদাদেরকে বলবো যে এই নবীর ঘর মাদ্রাসা, দারুল উলুম রিয়াজিয়া কাদরিয়া, আরবি ইউনিভার্সিটি, আমি একটা হাকিকত বলে নিতে দেন 2 মিনিট